হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাড মার্কেটিং নিয়ে। ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাড মার্কেটিং নিয়ে যখন কথা হয় তখন আমরা দুই টাইপের মার্কেটিং এর কথা চিন্তা করি। ফার্স্ট হচ্ছে অর্গানিক মার্কেটিং এবং সেকেন্ড হচ্ছে পেইড মার্কেটিং। এখন আসি অর্গানিক মার্কেটিংটা আসলে কি। অর্গানিক মার্কেটিংটা হলো, সাপোজ আমরা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করলাম, ওই পোস্টটা কিছু মানুষ দেখলো, দেখার পরে একটা অ্যাকশন নিল। এই যে অ্যাকশন নিল, এক্ষেত্রে কিন্তু মানুষের প্ল্যাটফর্মকে কোনো টাকা দিতে হচ্ছে না বা কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। এই যে কোনো রকমের টাকা না দিয়ে তাদের অর্গানিক বা স্বাভাবিক কার্যক্রম, এই যে প্ল্যাটফর্মগুলোর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার আর যা যা আছে আর কি, এগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যবহার করা হচ্ছে অর্গানিক মার্কেটিং। কিন্তু অর্গানিক মার্কেটিং এত বড় কিছু না, বড় হচ্ছে পেইড মার্কেটিং। এখন কথায় আসা যাক যে ফেসবুক বা ইনস্টাগ্রামের মার্কেটার আমরা কেন হব বা পেইড মার্কেটিং কেন শিখবো। ফেসবুক বা ইনস্টাগ্রামের মার্কেটিং এর ব্যাপারে সিরিয়াসলি নেওয়ার মেইন কারণ হচ্ছে যে গুগলের মতো ফাস্টেস্ট মুভিং স্কিল কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং সাইট বা ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাডের ব্যাপার ছাড়া র্যাপিডলি গ্রো করতেছে, এটা আসলেই দেখাই যায়। আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাড মার্কেটার হন বা অ্যাড এক্সপার্ট হন, এক্ষেত্রে কিন্তু আপনার যে অপরচুনিটি আজকের দিনে, আপনার যে গ্রোথ প্রোটেকশন আজকের দিনে, এটা কিন্তু রিপ্লেসেবল না আফটার গুগল। কোনো কিছু রিপ্লেসেবল না আফটার গুগল। এখন আমরা আসলে সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় মার্কেটিং প্লেয়ার কিন্তু আমরা জানি গুগল, তারপর সে মেটা, তারপর হচ্ছে অন্যান্য বাকি সবকিছু। এই ক্ষেত্রে কিন্তু অ্যাড এক্সপার্ট হওয়ার এটা কিন্তু মূল কারণ, এবং আরো কিছু জেনারেল কারণ আছে। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সাইট কিন্তু দিনে দিনে আমাদের 15% বেশি গ্রো করতেছে। কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট যদি আমরা দেখতে চাই, তখন দেখতে পাই যে 2018 সালে 26 বিলিয়ন, 2019 সালে 31 বিলিয়ন, 2022 সালে 36 বিলিয়ন, 2023 সালে গিয়ে হচ্ছে 59 বিলিয়নের কাছাকাছি বা 60-এর উপরে কিন্তু এখন থেকে গ্রো করতেছে আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং সাইট। এখন আমরা যদি এই গুগলের জিনিসগুলো চিন্তা করতে থাকি, এই যে গুগল কত বড়, মেটা কত বড়, এগুলো যদি চিন্তা করি, এগুলো কিন্তু আমাদের ক্যারিয়ারে অনেকটা ফোকাস করবে বা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার রিজন। সেকেন্ড রিজন হচ্ছে আপনি যেখানেই থাকুন, যে আপনি যদি একটা অ্যাড এক্সপার্ট হন, আপনি কোথায় থাকেন বা কি করেন ওটা কিন্তু ম্যাটার করে না। আপনি যদি অ্যাড এক্সপার্ট হন, আপনি যে কোনো জায়গায় থেকে একটা কোম্পানির জন্য অ্যাড তৈরি করতে পারবেন। এবং আপনি অবশ্যই একটা ইংরেজি জানতে হবে বা লোকালিটিতে বসবাস করছেন ওটার অ্যাটমসফিয়ার জানতে হবে। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার যে পার্টনার বা ক্লায়েন্ট থাকবে, ওর সাথে কিন্তু আপনি নিজের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলতে পারবেন, নিজের ভাষায় কথা বলতে পারবেন। এটা হচ্ছে বড় একটা অপরচুনিটি। থার্ড নাম্বার রিজন, এটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ হবে, যে বাংলাদেশে কিছু সাইট আছে যে চাকরি খোঁজার যে মাধ্যম, লিঙ্কডইন, বাংলাদেশ থেকে হচ্ছে বিডি জবস, এগুলোতে গিয়ে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এর সাইটে কিন্তু কাজের খোঁজ বা যে অপরচুনিটি ছিল কাজের, ওটা কিন্তু দিন দিন গ্রো করছে। এটা কিন্তু আগে এই যে 5 থেকে 10 বছর আগে কিন্তু এটা ছিল না। এটা হুইচ ইজ গ্রেট ফর আস যে আমাদের এতটা অপরচুনিটি বা প্রতিনিয়ত বাড়ছে, গ্রো করছে। এটা কিন্তু আমাদের ক্যারিয়ারে খুবই বেশি ইম্পর্টেন্ট। এই যে এইসব কারণের জন্য বা রিজনের জন্য, এছাড়া অনেকগুলো কারণ আছে যে আপনার যদি নিজস্ব একটা কোম্পানি থাকে, ওটাতে কিন্তু আপনি অ্যাড নিজেরটা নিজে অ্যাপ্লাই করতে পারবেন বা কোনো কাজের নিজের মাধ্যমে নিজের সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে আমরা অনেক কিছু আমাদের ক্যারিয়ারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই কিছু কারণের জন্য। এখন বাকিটুকু আমরা হচ্ছে সেকেন্ড লেসনে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই থাক।